হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা মারাঠি সাইকোলজিক্যাল হরার সিনেমা নিয়ে কথা বলবো। যে সিনেমাটা সুনাম তো আমি বেশ কিছুদিন ধরে শুনছিলাম, আমার দেখা হচ্ছিল না, ফাইনালি দেখলাম। এবার এখানে লিড রোলটা প্লে করছে অমৃতা সুভাষ। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং এই সিনেমাটা মারাঠি সিনেমা হিসেবে বক্স অফিসে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। তো লোকের কাছে তো সুনাম শুনতে পাচ্ছিলাম, দেখলাম আমি ফাইনালি সিনেমাটা কেমন, যতটা লোক সুনাম করছিল ততটা ভালো নাকি এই সিনেমাটা ততটাও ভালো নয়, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আপনাদেরকে বলে রাখি যে এই সিনেমাটা যারাই দেখবেন না তারা নিজের দায়িত্বে দেখবেন। কারণ যারা যারা বেশি ভয় পেতে চান না বা যারা বেশি ভয়ের সিনেমা দেখতে পছন্দ করেন না, তারা এই সিনেমাটা একটু সাবধানে দেখবেন, নিজের দায়িত্বে দেখবেন। কারণ এই সিনেমাতে কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো দেখলে আপনার ফেটে হাতে চলে আসবে। রাত্রেবেলা দেখলে তো ভাই আসবেই আসবে। এই সিনেমাটা দারুণ একটা সিনেমা হয়েছে। যারা বলছে এই সিনেমাটা ভালো হয়েছে তারা একদম ঠিক কথা বলছে। খুব ভালো সিনেমা, এবং এই সিনেমাটা যে সাকসেসটা পেয়েছে সেটা ডিজার্ভ করে। এর গল্পটা যদি আপনাকে একটুখানি বলি, দেখুন একটুখানি গল্পই বলবো, বেশি রিভিল করা যাবে না। এখানে দেখাচ্ছে একটা বাড়ি আছে, বাড়িতে একটা ভাড়াটে থাকে, ভাড়াটে মহিলা। সেই মহিলা তন্ত্রমন্ত্র করে, কালা জাদু করে। তো বাড়ির মালিক বলছে যে তুমি যদি এইসব করো বাড়ির মধ্যে, তুমি কিন্তু এখানে থাকতে পারবে না, তোমাকে বার করে দেওয়া হবে। তাকে একবার দুবার ওয়ার্নিং দেওয়া হয়, সে শোনে না, তারপর তাকে বার করে দেওয়া হয়। সে বেরিয়ে যেতে যেতে সেই বাড়ির যে বাচ্চা মেয়ে তাকে অভিশাপ দিয়ে যাবে যে এই মেয়েটা কোনোদিন ভালো থাকবে না, আমাকে তোমরা কষ্ট দিলে আমি যেরকম কষ্ট পেলাম এই মেয়েটাও সারা জীবন কষ্ট পাবে। এইবার মেয়েটার সাথে কি হয়, আদৌ কি ওই অভিশাপ ফলে না ফলে না, মেয়েটার সাথে কি কিছু হবে না হবে না, এই সবকিছু জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এবার যদি সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত সাইকোলজিক্যাল হরার বলতে আমরা যেটা বুঝি সেটা এই সিনেমাটা দেখিয়েছে। যে সাইকোলজিক্যাল হরার কি, হরার মাথার মধ্যে ঢুকে যাওয়া সেটা কি হয়, এবং আপনারও মাথায় কিছু একটা সবসময় চলবে এই সিনেমাটা দেখতে দেখতে, আপনারও সাইকোলজিতে এই সিনেমাটা এফেক্ট করবে। এই সিনেমাটার রেশ আপনার মধ্যেও বহু দিন থাকবে, এবং আপনিও দেখতে দেখতে ভাববেন যে ভাই মানে আমিও না এই জায়গায় থাকলে হয়তো ঠিক ভুলটা বিচার করতে পারতাম না। এবং ক্লাইম্যাক্সটা যেভাবে স্মার্টলি শেষ করে, যেখানে ঠিক আর ভুলের মধ্যে আপনাকে মাঝখানে দাঁড় করিয়ে যায় যে এবার তুমি বলো, তুমি এবার বুঝে বলবে যে দর্শক হিসাবে কোনটা ঠিক কোনটা ভুল, আমি উত্তর দেব না। এবং পার্ট 2 এর জন্য যেভাবে স্মার্টলি জায়গা ছাড়ে সেটা আউটস্ট্যান্ডিং। লেখা খুব সুন্দর হয়েছে। সাইকোলজিক্যাল হরারের মধ্যে সাইকোলজি জিনিসটা আছে, কেন অনেক সিনেমাতে এরকম দেখে সাইকোলজিক্যাল হরার তো লিখে দেয়, তার মধ্যে সাইকোলজি ছিটে ফোটাও থাকে না, মাথা আমাদের একটুও লাগাতে হয় না। বাট এখানে সেই মাথার ব্যাপার আছে, এবং সেটা গল্পের মধ্যেও আছে, এবং আপনাকেও মাথা লাগাতে হবে। তো সাইকোলজি ব্যাপারটা আছে এখানে। হরার সিকোয়েন্স বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে, বিশেষ করে যখন পুরনো বাড়িটা দেখাবে, সেই বাড়িটার মধ্যে যখন সে ফেরত আসবে মেয়েটা, সেখানে যে জিনিসপত্রগুলো হবে সেগুলো ফেটে হাতে আসার জন্য যথেষ্ট। মানে কিছু কিছু জায়গায় ফেটে হাতে চলে আসবে। আমারও কিছু কিছু জায়গায় ভয় লাগছিল, আনইজি ফিল হচ্ছিল যে ভাই এবার কি হবে, এবার কি হবে, একটু লাইটটা জ্বালিয়ে দেখি। তো সেই জায়গায় বেশ ভালো হরার আপনি পাবেন, সাইকোলজিক্যাল জিনিসপত্র আপনি পাবেন, এবং আপনার সিনেমাটা দেখতে মজা লাগবে, এঙ্গেজিং। যেভাবে লাস্টের টুইস্টটা আসে সেটা আপনি ধরতে পারবেন না। গল্পটাকে অন্য একদিকে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে যেতে রাইটিং দিয়ে যেই জায়গাটায় মুভ করে, এবং সেকেন্ড পার্টের জন্য যেভাবে এন্ডিংটা ছাড়ে সেই জায়গাটা খুব সুন্দর। রাইটিং ভালো, এখানে হরার ভালো ওয়ার্ক করে, সাইকোলজি ভালো ওয়ার্ক করে। অমৃতা সুভাষের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। এখানে তিনি কিছু ম্যানারিজম করেছেন, চোখটা এরকম এরকম করা, মানে গলাটাকে কিরকম একটা করা, মানে সে যে প্রবলেমে আছে সেটা সে যেভাবে বুঝিয়েছে, ভাই সি ইজ আউটস্ট্যান্ডিং। এখানে যেভাবে তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ শো করেছেন, যেভাবে তিনি একটা জগতে ট্রান্সফার হচ্ছেন এবং সেই জগতে গিয়ে তিনি কি করছেন, আমি ডিটেলে বলছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই জায়গায় জিনিসগুলো এত ভালোভাবে পারফরমেন্স উঠে আসে। এবং এখানে খালি অমৃতা সুভাষ নয়, বাকি যতজন আছে, ধরুন যিনি তান্ত্রিক মহিলা, তিনি যেভাবে পারফরমেন্স করছে তাকে দেখে ভয় লাগবে, ক্রিপি লাগবে তাকে দেখে। এখানে মা বাবা একটা বাচ্চা মেয়ে আছে, সেই বাচ্চা মেয়েটা তারা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে। সিরিয়াসলি স্ক্রিন প্লের সাথে সাথে সাইকোলজি, হরার, এই সব কিছুর সাথে সাথে পারফরমেন্সটা এত সুন্দরভাবে জেল করে, সেটা ভালো লাগে আপনার দেখতে। এইখানে যেভাবে জিনিসগুলোকে রাখা হয়েছে এবং বাজেটের তোয়াক্কা করা হয়নি, কারণ এই সিনেমাটা দেখলে আপনি কিছু জায়গায় বুঝতে পারবেন যে হরারটা ডাইরেক্টরের মাথায় অন্য লেভেলে গিয়ে তৈরি করার চেষ্টা চলছিল, কিন্তু সে সেই জায়গাটা রিচ করতে পারেনি বিকজ অফ বাজেট। কারণ একটা বাজেটের রেস্ট্রিকশন আছে মারাঠি সিনেমাতে, আমরা সবাই জানি। তো কিছু কিছু সিনের স্টেজিংটা মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে স্টেজিংটা ডাইরেক্টর আরো ওপরে গিয়ে ভেবেছে, কিন্তু তিনি সেটা করতে পারেনি। কিন্তু তিনি স্মার্টলি যেটা মানে সেই জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করেছে, ধরুন সাধারণ দর্শক যারা দেখছে, যারা অনেক সিনেমা দেখে না, তারা ওই জিনিসটা বুঝতে পারবে না, তারা ওই জিনিসটা ধরতে পারবে না, তাদের কিন্তু সেই জিনিসটা মজা লাগবে। এবং এখানে যেভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টুইস্ট, মানে টুইস্ট এন্ড টার্নস
আস্তে আস্তে রিভিল হয়, যেভাবে আপনাকে একটা দিকে নিয়ে যাবে তারপরে আরেকটা দিকে সিনেমাটা মুভ হবে, এবং তার মধ্যে যেভাবে কালার টোনের কাজ করা হয়েছে, যেভাবে এর অ্যাটমসফিয়ারটা রাখা হয়েছে, ক্রিপি অ্যাটমসফিয়ার, যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, যেভাবে এখানে পুরোনো বাড়িটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, বিজিএম এর কাজ, টেকনিক্যালিও না, যতটা স্ট্রং করা যায় এই বাজেটে থেকে ততটাই স্ট্রং তারা করার চেষ্টা করেছে। এবং এই সিনেমাটা আরো একবার প্রুভ করে দেয় যে সিনেমা বার করতে আপনার ইন্টেন্টটা দরকার, কন্টেন্টটা দরকার। এখানে বাজেট সবসময় না হলেও চলে। আপনি এই সিনেমাটা দেখুন এবং সিনেমাটা দেখে আপনি মানে বুঝতে পারবেন যে এই সিনেমাটা কত বাজেটে তৈরি হতে পারে। এই সিনেমাটা তৈরি করতে বেশি বাজেট কিন্তু নয়, ম্যাক্সিমাম জায়গাটা ঘরের মধ্যেই শুট হচ্ছে, তো সেখানে খুব একটা বাজেট কিন্তু এই সিনেমাটার জন্য লাগে না। কিন্তু এই কন্টেন্টটা তো ভাবতে হবে, এই যে সাইকোলজিক্যাল জিনিসটা, এই যে টুইস্ট এন্ড টার্নসটা, ওগুলো তো আপনাকে প্রোভাইড করতে হবে। সেটার জন্য রাইটিংটা স্ট্রং হওয়া দরকার, সেই জন্য গল্পটা লেখাটা ভালোভাবে হতে হবে। তাহলেই আপনি দেখবেন যে বাজেট না থাকলেও আপনি একটা এরকম ধরনের আউটস্ট্যান্ডিং সিনেমা ডেলিভার করতে পারবেন। এখানে যেভাবে এখানে যে লিড হিরোইন, সে নিজের মাথার সঙ্গে লড়াই করছে, সে নিজের টাইমটার সঙ্গে লড়াই করছে, এবং সে যেভাবে সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করছে সেগুলো এত সুন্দরভাবে দেখিয়েছে, এত ব্যালেন্স পেতে দেখিয়েছে। কোথাও আপনার মনে হবে না যে জাম্প স্কেয়ার দিয়ে হরর দেওয়ার চেষ্টা করছে, কোথাও আপনার মনে হবে না জোর করে হররটা ঢোকানোর চেষ্টা করছে, না, হররটা খুব অর্গানিক্যালি আসে। সাইকোলজি জিনিসটাকে যেভাবে ব্লেন্ড করে তার সাথে হররটাকে নিয়ে আসা হয়েছে, সেটা দেখতে মজা লাগে। তো এই ছিল সিনেমাটার রিভিউ। আমার সিনেমাটা আউটস্ট্যান্ডিং লেগেছে, পারফরমেন্স ওয়াইজ, লুক অ্যান্ড ফিল ওয়াইজ, যে অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে, সবার পারফরমেন্স, রাইটিং, সবকিছু এই সিনেমাটার খুব খুব ভালো সিনেমা। যারা হরর সিনেমার ফ্যান এবং যারা অন্যরকম একটা হরর সিনেমা দেখতে চায়, মানে ভূত আসছে, হু হা করে জিনিসপত্র হচ্ছে, প্রচুর জাম্প স্কেয়ার হচ্ছে, এই ধরনের হরর সিনেমা যারা যারা দেখতে চান না, একটা খুব রিয়েলিস্টিক জোনের মধ্যে হরর সিনেমা দেখতে চান, তারা এই সিনেমাটা চেক আউট করতে পারেন, আপনাদের দারুণ লাগবে। এবার যদি এই সিনেমাটা নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই নেগেটিভ দিক আছে, সেটা সিনেমাটা একটু ছোট হতে পারতো। মাঝখানে কিছু জায়গায় কিছু জিনিস একটু রিপিটেটিভ লাগে, একটু ড্র্যাগ লাগে, সেখানে আপনার মনে হয় যে এই জিনিসগুলো আরেকটু কম করলে কি আসতো যেত সিনেমাটার, তো সেখানে একটু ড্র্যাগ ফিল হয় কখনো কখনো। বাট একভাবে দেখতে দেখতে সেটাও আপনার সবসময় মনে হবে না, কিছু কিছু জায়গায় মনে হবে, তো সেই জায়গাটা আরেকটু ক্রিস্প হতে পারতো, ছোট হতে পারতো। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। জারান বলে সিনেমাটা প্রত্যেকে দেখুন, প্রত্যেকের খুব ভালো লাগবে, আমার দারুণ লেগেছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।